সদ্গুণ আর লোভের এক দারুণ গল্প বলবো আজ, যেখানে আছে এক জাদুকরী মোড়। গল্পটা এমন এক মানুষের যার দয়াটাই তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। আমাদের গল্পের নায়ক অর্জুন খুবই সৎ একজন জেলে, কিন্তু তার মা অসুস্থ আর চিকিৎসার টাকা নেই। টাকার জন্য সে গ্রামের সবচেয়ে ধনী লোকটার কাছে যায়, কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়। হতাশ হয়ে সে শেষবারের মতো তার জাল ফেলে, মায়ের জন্য কিছু একটা জোগাড় করার আশায়। হঠাৎই তার জালে একটা মাছ ধরা পড়ল। আর কি আশ্চর্য, মাছটা মানুষের মতো কথা বলছে। মাছটা আসলে ছিল মায়াবী। সে অর্জুনের মায়ের অসুস্থতার কথাও জানত। অর্জুনের মনটা খুব নরম ছিল, তাই সে মাছটাকে ছেড়ে দেয় আর তার বদলে পায় এক মহামূল্যবান মুক্তা। অর্জুন মুক্তাটা নিয়ে এক বেইমান বণিকের কাছে যায়, যে কিনা তাকে ঠকিয়ে অনেক কম দামে ওটা কিনে নেয়। সেই বণিক আর ধনী মহাজন দুজন মিলে অর্জুনের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র আঁটতে শুরু করে। কিন্তু কিছুদিন পরেই ঘটে এক অলৌকিক ঘটনা। অর্জুনের জালে এবার ধরা পড়ে শয়ে শয়ে মুক্তা। আর এটা দেখেই তাদের লোভ আরও বেড়ে যায়। তারা অর্জুনকে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ফন্দি আটে। সেই রাতেই ডাকাতরা অর্জুনকে আক্রমণ করে, মুক্তগুলো কেড়ে নেয় আর তাকে মৃত ভেবে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু অর্জুন মারা যায়নি। জ্ঞান ফিরলে সে নিজেকে এক সুন্দর দ্বীপে খুঁজে পায়, এক মুক্তার প্রাসাদের সামনে। প্রাসাদের ভেতরে সে এক রাজকুমারী দেখা পায়, আর সেই জানায় যে সেই আসলে সেই মায়াবী মাছটা ছিল। রাজকুমারী পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দেয়, কিভাবে ধনী লোক দুটো তাকে মারার পরিকল্পনা করেছিল। রাজকুমারী অর্জুনকে শুধু নতুন মুক্তাই দেয় না, বরং ওই লোভী লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার একটা উপায়ও বলে দেয়। অর্জুনের এই হঠাৎ ফিরে আসা আর তার বিশাল ধনসম্পত্তি দেখে গ্রামের সবাই, বিশেষ করে ওই দুজন, অবাক হয়ে যায়। অর্জুন তখন তাদের কাছে মুক্তার প্রাসাদের গল্প বলে আর সেখানে যাওয়ার পথও দেখিয়ে দেয়। এটাই ছিল তার ফাঁদ। লোভের বশে তারা সেই দ্বীপে পৌঁছে যায়, আর অর্জুনের কথা মতোই সেই মুক্তার প্রাসাদও খুঁজে পায়। তারা রাজকুমারীর কাছে গিয়ে সরাসরি অর্জুনের চেয়েও বেশি মুক্তা দাবি করে বসে। তাদের লোভের কোনো শেষ নেই। কিন্তু রাজকুমারীর মনে অন্য কিছুই ছিল। তিনি মুক্তার বদলে তাদের পাপের শাস্তি দেবার সিদ্ধান্ত নেন, আর সঙ্গে সঙ্গে একটা খাঁচা এসে তাদের দুজনকে বন্দী করে ফেলে। তাদের লোভই তাদের শেষ পরিণতির কারণ হল। অর্জুনের এই গল্পটা একটা বড় প্রশ্ন রেখে যায়। আসল ধনসম্পদ কি, যা আমাদের কাছে আছে, নাকি যা আমরা দিতে পারি?